হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 6টা, বিকেল 6টা। তো সন্ধ্যে 6টা থেকে আমি আমার ভিডিও স্টার্ট করলাম। সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম, প্রচুর কাজ ছিল। ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু মানে হয়ে ওঠেনি যে ফোনটা হাতে নিয়ে আমি ক্যামেরাটা অন করব সেরকম পরিস্থিতি বলো, সিচুয়েশান বলো, কিছুই ছিল না, যার জন্য আর কি ভিডিও করতে পারিনি। তো এখন একটুখানি ফ্রি হলাম, ঠিক আছে। মেয়ে ঘুমোচ্ছে, এখন উপরে সে ব্যায়াম করছিলাম। তো ব্যায়ামটা করা কমপ্লিট হয়ে গেল, তাই তোমাদের সামনে আর কি এলাম, ঠিক আছে। তো এই তো হচ্ছে ব্যাপার। এখন নিচে যাব, নিচে গিয়ে একটু ফ্যান চালিয়ে বসবো। ফ্যানটাকে অফ করেছি, কারণ হচ্ছে নাহলে তো তোমরা আমার কথা শুনতে পারবে না, এত নয়েজ হবে, এত আওয়াজ হবে যে কোনো কথাই তোমরা আমার শুনতে পারবে না। তার জন্য আর কি ফ্যানটাকে অফ করেছি। আর আমার সাথে আজকে সকাল সকাল মানে কি বলবো, বড় রকম দুর্ঘটনাটা অঘটন ঘটে গেছে। সেটা হচ্ছে আমি যে আগে যে চশমাটা পরতাম দেখেছিলাম, মানে গোল মতন ডিম্বা আকৃতির মতন, ওই চশমার কাঁচটা খুলে ড্রেনের ভেতর পড়ে গেছে, বুঝতে পারলে? ওই চশমার কাঁচটা খুলে ড্রেনের ভেতর পড়ে গেছে। কাঁচটা হয়তো লুজ ছিল, তবু লুজ কী করে থাকলো আমি জানি না, কারণ আমি টাইট করে রেখেছিলাম, নতুন ফ্রেমে কাঁচটা বসিয়েছিলাম। তো যাই হোক, কোনো এনিওয়ে মানে কোনো একটা কারণে চশমার কাঁচটা লুজ হয়ে গেছিলো, তার জন্য চশমাটার কাঁচটা পুরো খুলে ড্রেনের মধ্যে পড়ে গেল। অনেক খুঁজলাম, পেলাম না, ও আর পাওয়া যাবে না আমি জানি। তো এখন এটা পড়েছি, তো ভালো চশমাটা পড়েছি, দেখি একটা কম দামি ওই চশমা আমাকে করাতেই হবে। এখন কিছু করার নেই, এখন যেরকম আছে সেরকম চলুক, মানে দুদিন চালাই, তারপর দেখি একটা সেই নর্মাল একদম কম দামি ফ্রেমে একটা করে নেবো সবসময় ইউজ করার জন্য। এটাকে তোমরা রেখে দেবো, ওটা কম দামিটাকে সবসময় ইউজ করবো। তো চলো আর বেশি বকছি না, এই যে জামা কাপড়গুলো আছে এগুলো সব নিচে নিয়ে যাব, একটু ফ্যান টানে হাওয়া খাবো নিচে গিয়ে, পরে তোমার সামনে আমি আসছি, ঠিক আছে? টাটা বাই, পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র সন্ধ্যে দিয়ে নিয়েছি, ঠিক আছে। আর আজকে সকালবেলা কিন্তু আমি সমস্ত ঠাকুরগুলোকে আর কি জল ন্যাকড়া দিয়ে মুছেছি, পরিষ্কার করেছি। যেহেতু অম্বুবাচী ছিল এতদিন, সেহেতু ভালো করে পুজো করতে পারিনি, তাই জন্য আজকে সমস্ত সিংহাসন পরিষ্কার করে, সমস্ত ঠাকুর পরিষ্কার করে, ভালো করে আর কি সুন্দর করে সিংহাসন টিংহাসন মুছে ঠাকুরগুলোকে সমস্ত কিছু চান টান করে সুন্দর করে আর কি আমি পুজো দিয়েছি সকালবেলা। সকালবেলা তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, মেয়েকে কোলে কোলে নিয়ে পুজো করেছি, তো যার জন্য একটু ভিডিও করা হয়নি, মানে ক্যামেরা অন করতে পারিনি, ভিডিও করতে পারিনি। কারণ মেয়েকে কোলে নিয়ে থাকলে একটু আমার পুজো করতে অসুবিধে হয়, পুজো করতে অসুবিধে হয় বলতে কি, ভিডিও করতে অসুবিধা হয়, পুজো করতে না, ভিডিও করতে অসুবিধা হয়, তার জন্য আর কি করা হয় ওঠেনি। তাই সন্ধ্যাবেলা তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এই যে এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি, কেমন লাগছে আমাকে বলবে, ঠিক আছে? একটু অন্যরকম করে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এই তো হচ্ছে ব্যাপার। আজ এই সমস্ত সুন্দর করে সব কিছু, সমস্ত সিংহাসন টিংহাসন মুছে সুন্দর করে পুজো করেছি, ঠিক আছে। অম্বুবাচী ছাড়লে সব সিংহাসন টিংহাসন ভালো করে মুছে পরিষ্কার করতে হয়। সব যেগুলো যে কাপড় টাপড়গুলো পাতা ছিল, সেই সমস্ত কাপড় টাপড়গুলো দেখতেই পাচ্ছ যে পরিষ্কার করেছি। আর এখানে এগুলো সকালবেলা কাচার সময় পাইনি, মেয়ে ছিল তো কোলে কোলে, কাচার সময় পাইনি, হয়ে ওঠেনি, তাই এখন এগুলোকে সব এই যে কেচে কুচে সব মেলে দিয়েছি, বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দুটো ধূপ চলছে, একটা ধূপ নিচে নিয়ে যাব, নিচের ঠাকুরকে দেব। তো এই তো, চলো পরে আসছি। কেমন বীভৎস গরম গো, খুব গরম, খুব গরম। আর উপরে রয়েছে, উপরে ঠাকুর ঘরে তার ফ্যান নেই, ওর জন্য বীভৎস গরম লাগে, ঠিক আছে। চলো পরে আসছি, কেমন? টাটা। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে কটা বাজে জানো? এখন বাজে 7:30 8টা। তো এখন আমি একটুখানি চা খাচ্ছি, ঠিক আছে। সারা সন্ধে কিছু খাইনি, খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম চা খাওয়া যাক, তাই এখানে এখন আমি চা খাচ্ছি।
তো দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কোথায় বলো তো, বলতে পারবে কেউ? এখন আমি চলে এসেছি চশমার দোকানে। ঠিক আছে, তোমাদেরকে বললে না চশমাটা ড্রেনের ভেতর পড়ে গেছে, মানে চশমার আর কি কাঁচটা সেটা তোলা হয়নি। তো যাই হোক, এখন চশমার দোকানে বসে আছি। চশমা একটা করতে দিয়েছি, মোটামুটি একটা করতে দিয়েছি, খুব বেশি ভালো করতে দিইনি, একদম নর্মাল করতে দিয়েছি। বললো বসতে, দেখছে আজকে হয়ে যাবে কি না, কিন্তু আমার চোখে এত পাওয়ার চার্জ করলো না, আমাকে আবার পরে আসতে হবে 30 তারিখে। তো বন্ধুরা, আজকে হচ্ছে স্যাটারডে, আর এখন বাজে হচ্ছে বিকেল 5:30। তো এখন আমি ব্যায়াম করে উঠলাম। ঠিক আছে, মানে কি বলো তো, সকাল থেকে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু করা হয়ে ওঠেনি, মানে একটু ব্যস্ত ছিলাম, একটু না প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম, তার জন্য আর কি করে ওঠা হয়নি। তো যাই হোক, বিকেল থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। এখন একটু ব্যায়াম করলাম। ঠিক আছে, বিভৎস গরম লাগছে, মেয়ে একটু ঘুমোচ্ছে, তাই একটু ক্যামেরাটা অন করতে পারলাম। মেয়ে দিকে থাকলে আমার ক্যামেরা অন করা হয়ই না, কারণ মেয়ের সাথে সারাক্ষণ থাকতে হয়, মেয়েকে সময় দিতে হয়, তো তার জন্য আর ফোনটা অন করা হয় না, আর ভিডিও করা হয়ে ওঠে না। তো যাই হোক, এখন আমি একটুখানি ঘরটা গোছাবো, ঘরটা ওগুলো ঝাড় দেবো, বিছানাগুলো ঠিকঠাক করবো। ঠিক আছে, এটা আমার উপরে ঘর, ছোটো ঘর, এই ঘরে বাবা থাকে। তারপর আর কি নিচে গিয়ে ফ্রেশ হবো। ঠিক আছে, চলো। তো দেখো, এখানে একটুখানি বিছানাগুলো ঠিকঠাক করে নিচ্ছি, চাদরটা একটুখানি উঠে গেছে, চাদরটা ওখানে ঠিকঠাক করে নিচ্ছি সুন্দর করে। বাবা পেতে চাদরটা ঠিকই আছে, মোটামুটি অসুবিধা নেই, কিন্তু একটুখানি আর কি ভালো করে দিলাম যাতে একটু সুবিধা হয়। ঠিক আছে, এই চাদরটা ভালো করে গুছিয়ে দিয়ে টেবিলটা একটুখানি আর কি গুছিয়ে দেবো, তারপর আমি নিচে চলে যাব। তো এই হচ্ছে ব্যাপার, যে টেবিলটা একটুখানি গুছিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো এই সুন্দর করে রাখার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না সব কটা ঘর, কারণ বাচ্চা কাচ্চা থাকলে না একটু অসুবিধেই হয়, বুঝতে পারলে? তো দেখো আমি চলেও গেলাম, টাটা, বাই বাই, পরে আসছি। তো দেখো, এখানে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, যতটা ততটা পরিষ্কার রাখার চেষ্টা করি। ঠিক আছে, এই ঘরটা সচরাচর কেউ থাকে না, কেউ ব্যবহার করে না, রাত্রিবেলাটুকু আর কি বাবা ঘুমোয়। তো ঠিক আছে, আমাদের মাসি আছে, কিন্তু মাসি ভালো করে ঘরটাও ঝাঁট দেয় না, আগে একটা ভিডিও বলেছিলাম, তার জন্য নিজেদেরকে একটু করে নিতেই হয়, তাই একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছে যতটা পারবো। তারপর একটু বিছানাগুলো ভালো করে ঢুকায়, চাদরগুলো মানে যে ঠিক করে দেবো, বাবা তো পারে না ঠিক করে রাখতে, এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো, নোংরা তেমন নেই, তাও যেটুকুনি আছে সেটুকু আর কি পরিষ্কার করে দিচ্ছি। আর এখন এই যে বাইরেটা পরিষ্কার করে হচ্ছে, একটুখানি অন্ধকার মতন রয়েছে, অ্যাকচুয়ালি লাইটটা জ্বালা ছিল না, যার জন্য অসুবিধা হচ্ছিলো। ঠিক আছে, এখন একটুখানি লাইটটা আর কি জ্বেলে নিলাম, এবার দেখো তাও একটুখানি দেখতে পাবে। ঠিক আছে, তো চলো এখানটা ঝাঁটটা দিয়ে নিই, হ্যাঁ, তারপর আবার তোমার সাথে আমি পরে আসবো। ঠিক আছে, তো দেখো এই যে এরকমভাবে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, টেবিলটা এইভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। এই যে ঘরও ঝাড় দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি যাব হচ্ছে নিচে গিয়ে ফ্রেশ হব, এখনও ফ্রেশ হয়নি, মেয়ে ঘুমোচ্ছে, এই জন্যই আর কি। তো যাই, চলো নিচে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আমি পরে আসছি। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। প্রচণ্ড গরম, ঘেমে একদম স্নান করে যাচ্ছি, তার জন্য আর কি সামনে ক্যামেরায় এলাম না। ঠিক আছে, চলো পরে আসছি, লাইট ফাইট নিভিয়ে দিই, চলো বাই বাই। ঠিক আছে, তো দেখো এখন আমাদের 15টা মতন, এখন আমি চলে এসেছি কী করতে, আর ভাত বসাবো, ভাতু রান্না হবে। আর কী হবে দেখি, ভাতটা তো বসিয়ে দিই, 15টা বাজে, সবাই খাবে, মেয়ে খাবে, সবাই খাবে, দেরি হয়ে গেলে সবাই আমাকে বকবে যে গেলো রে, এখন রান্নাবান্না হয় না, কী অবস্থা তোদের ঘর ধরে। তো যাই হোক, এখন আমি ভাতটা বসিয়ে দিই, পরে আসছি। তো দেখো এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি, বেশি ভাত বসাইনি, অল্পই বসিয়েছি, আধ কৌটো মতন বসিয়েছি, কারণ হচ্ছে যে আমি তো রুটি খাই, আর বাবা রুটি খায়, মা খায়, আর মেজদি খাবে,
আর আমার মেয়ে খাবে, তো বেশি তো লাগবে না, তাই আধ কৌটো চালে পেয়ে যাবে। তো চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর আর কি আমি চালটাকে বসিয়ে দেবো, ঠিক আছে। তো চলো টাটা। আমাদের 10:30, এখন আমি ডিনার করবো। ডিনারে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই। আছে হচ্ছে ধরো, তখন বসান তোমরা দেখলেই যে মাছের তরকারি, আলু ভাজা, ডিম ভাজা, আর আছে হচ্ছে ডাল, ঠিক আছে, আর আছে ভাত। তো ওটাই হচ্ছে আমাদের ডিনার। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি, কেমন? চলো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 11টা। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন যাচ্ছি আর কি শুতে। তো চলো, তোমার সামনে আমি এসেছি গুড নাইট বলার জন্য, ঠিক আছে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। চলো আজকের মতন এখানে রাখছি, আবার কালকে সকাল থেকে নতুন ভিডিও স্টার্ট করবো, ঠিক আছে। টাটা, বাই বাই, গুড নাইট। হাই ফ্রেন্ড, এখন বাজে 12টা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 12টা। আমার চান টান কমপ্লিট হয়ে গেছে, চান টান করে নিয়েছি। চান টান করে তো দেখতে পেলে জামা কাপড়গুলো মেললাম, কিছু জামা কাপড় তুললাম, কিছু জামা কাপড় উল্টে পাল্টে দিলাম। এখন পুজো করব আর চুলটা ভিজে, তাই এরকমভাবে এসেছি। সিঁদুরটা আমি পরবো, এখনও পরিনি, নিচে যাবো, গিয়ে পরবো, পুজোটা করে নিই, ঠিক আছে। শ্যাম্পু করি, চুলটা তো পুরো ভিজে,
না শুকোলে খুব মুশকিল। এ ভেজা চুলে সিঁদুর সিঁদুর পড়লে না আর এখানে চুলকোয়, বুঝতে পারলে? তো যাই হোক, চলো পুজো করে নিই, তারপর তোমার সাথে আমি পরে কথা বলছি। মেয়ে ঘুমোচ্ছে, চটপট করে কাজগুলো করে নিই। মেয়ে উঠে পড়লে আর কোনো কাজ হবে না। মা নিচে রান্নাটা চাপিয়েছে, ঠিক আছে? তো এই তো চলো পুজো করে নিই চটপট, তারপর তোমার সাথে আসছি। টাটা, বাই বাই, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে পুজো করতে বসে গেছি। এখন পুজো করে নিচ্ছি। গাছ থেকে কিছু মাধবীলতা ফুল তুলেছি। জানি না মাধবীলতা ফুল দিয়ে পুজো হয় কি না, তবু আমি তুলেছি। একটু সাজিয়ে গুছিয়ে দেবো যাতে আর কি ভাল লাগে দেখতে, বুঝেছো? তো এই তো সুন্দর করে পুজো করে নিচ্ছি। আর পুজো করতে তো আমি ভালোবাসি, তোমরা তো জানোই। আর কিছু ফুল রেখে দেবো, যেটা আমার আর কি কালকে কাজে লেগে যাবে, বুঝতে পারলে? তো এই তো চলো পুজোটা করে নিই, সঙ্গে থাকো, ঠিক আছে? দেখতে থাকো। আমি পুজো করতে খুবই ভালোবাসি, জানি না কেন, ছোটো থেকে আমার পুজোর প্রতি একটু আর কি ন্যাকটা একটু বেশি, বুঝেছো? সব কিছুই ভালোবাসি, পুজোটা একটু বেশি ভালোবাসি। ঘর দোর গোছাতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি, ছোটো থেকে। আজকে বলে নয় এটা। যাই হোক, মানে নিশ্চয়ই মানে ঠাকুরের আশীর্বাদ আছে বলেই হয়তো পুজো করতে আমি এতটা ভালোবাসি। আর শুধু আমি না, আমার ছোটো মেয়ে, ওইটুকুনি মেয়েটাও পুজো করতে খুব ভালোবাসে। ও কিন্তু খুব ঠাকুর ভক্ত, জানো তো? হ্যাঁ, ও খুব ঠাকুর ভক্ত ভালোবাসে। আমাদের এখানে বড় মার মন্দিরে গেলে খুব সুন্দর করে নম করে, এবং এই যদি ওপরে নিয়ে আসি না, তাহলে খুব সুন্দর করে কিন্তু নম করবে। ও খুব মানে ঠাকুর ভক্ত হয়েছে, ঠিক আমার মতনই হয়েছে, বুঝতে পারলে? তো দেখতে পাচ্ছ আমি মাধবীলতা ফুলগুলো দিয়ে সাজাচ্ছি। এরকম করে সামনে একটুখানি সাজিয়ে নেব, নিয়ে আর কি পুজোটা করে নেব, বুঝতে পারলে? তো এই তো হচ্ছে ব্যাপার। তোমাদের পুরো সাজানো গোছানো হয়ে গেলে তারপর তোমাদের পুরো লুকটাও আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? প্রত্যেক ঠাকুরকে দেখো শুধু সাজাচ্ছি, লক্ষ্মী ঠাকুরকে সাজাচ্ছি, সরস্বতী ঠাকুরকে সাজাচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আমি সাজাতে খুব ভালোবাসি, জানো তো? সব কিছুই ঘর মানে আমার মানে কী বলবো, সাজানো গোছানো টিপটপ পরিপাটি, এটা আমার খুব ভালো লাগে। তো দেখো এখন থালাগুলো দিয়ে দিচ্ছি, এখন গ্লাসগুলো দিলাম, গ্লাসে জলও দিয়ে দিলাম, ঠিক আছে? ওই দেখো শিবের মাথায় জল ঢালছি, শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। এবার গ্লাসগুলোতে জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর গ্লাসগুলোতে জল দেওয়া হয়ে গেলে তারপর নকুলদানা দেবো। জল শেষ হয়ে গেছে, জল আনতে গেছি। হ্যাঁ, গ্লাসগুলোতে তোমার জল দেওয়া হয়ে গেলে তারপর নকুলদানা দেবো। তারপরে ধূপ দিকে শাঁখ টাক বাজিয়ে দেবো, মানে যেমন করে পুজো করে নর্মালি যেমন করে করি। আমি এক্সট্রা তো কিছু করি না। এই দেখো এক বোতল গ্লাসে জল ঢেলে দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এবার দেখো গ্লাসে জল ঢালার পর এবার নকুলদানা দেবো, ঠিক আছে? এই যে এবার নকুলদানা কোটো বের করে নকুলদানা দিচ্ছি। আর এই সময় যদি আমার মেয়ে থাকতো তাহলে ঠিক কুটকুট করে দুটো নকুলদানা মুখে পড়ে দিত, বুঝতে পারলে? বাচ্চা তো, এই হচ্ছে ব্যাপার। দেখো তুলসী পাতা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠাকুরের কাপড়ে তো তুলসী পাতা দিতেই হয়। তো সব কথা গ্লাসে তুলসী পাতা, থালা তুলসী পাতা দিয়ে দিলাম। আর একটুখানি ওই মাধবীলতা কটা ফুল ছিল, সেই ফুলগুলো দিয়ে থালাগুলোতেও সাজিয়ে দিলাম সুন্দর করে, যাতে আর কি ভালো লাগে দেখতে, বুঝলে? তো এই তো হলো ব্যাপার। তো চলো পরে আসছি, দেখে নাও। তো দেখো এখানে আমি লাঞ্চ দিয়ে বসে গেছি। লাঞ্চে খাচ্ছি ভাত, ডাল, পোস্ত আর হচ্ছে মাছ। তো চলো চটপট করে লাঞ্চটা করে নিই, তারপরে আর কি পরে ওর সাথে কথা বলে লাঞ্চটা করে একটু শোবো। শুয়ে বিকেলবেলা উঠে দেখি কখন তোমাদের সামনে আসতে পারি। বিকেলবেলা তোমার সাথে আমি কথা বলছি। চলো খেয়ে নিই। আর এখন ওখানে কিছু কথা বলিনি, কেন আমি ঘুমাচ্ছ, তাই ভয়েস করে দিয়েছি, ঠিক আছে? চলো।
তো এরকম মিললে আমি এখন মেমাটি স্টেশনে দাঁড়িয়ে আছি। আমার মিস্ত্রি ঘরে ফিরে আমার জানালো ওইখানে ট্রেনে তো বেঁধে এসেছিলো, চলে যাচ্ছে আজকে, তাই পুরীতে এসেছি, বাংলা যাচ্ছে। তো দেখো আমি কিন্তু প্ল্যাটফর্মের ভেতরে যাইনি, কেননা আমার তো টিকিট নেই, তার জন্য প্ল্যাটফর্ম টিকিট আমার নেই। আর ওই যে আমার মিস্ত্রি দেখো জানলায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো ট্রেনটা ছেড়ে দিয়ে পেরেই আমি সঙ্গে সঙ্গে চলেও যাবো, বুঝেছো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ঠিক আছে, আবার আসবে মিস্ত্রি, কিরে তো হবে বলো, সারা জীবন তো আর থাকতে পারবে না সংসারের কাছে যাবে। তবে আসবার এই যে জামাইবাবু ব্যাগ ট্যাগ সব ঠিকঠাক করে আর কি রাখছে। তো এই আমি তো দূর থেকে একটু ভিডিও করে নিলাম, বুঝলে। তো এই এটা হচ্ছে ব্যাপার। এই যে চলে যাচ্ছি, এনারা সব ট্রেন থেকে আর কি নেমে পড়েছে। ট্রেনটা